এটা ইন্ডিয়ান একটা ভারতীয় ফিল্মের খুব সম্ভবত এটা গান লুঙ্গি ডান্স, খুব সম্ভবত, আমি নিশ্চিত না, কারণ আমি গানটা শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি বা দেখিনি। গতকাল রাতে ধানমন্ডি 32-এর আশেপাশে শুনেননি? গতকাল এই বিষয়টি এসেছে, মানে শুনেছি। দেখুন, বঙ্গবন্ধু একটি মীমাংসিত সত্য এবং মীমাংসিত বিষয় ইতিহাসে আমি প্রশ্নটা ছিল শুনেছেন শুনেননি? হ্যাঁ, আমি শুনেছি, আমার হলেও শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শুনেছি এবং সেটিকে ডিজোন করার কোনো সুযোগ নেই। আমার প্রশ্ন শুধু অতটুকুই ছিল, শুনেছেন অথবা শুনেননি? জি, আমি একটু বলছি। লুঙ্গি ডান্স হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের সিনেমার গান। এটা 2013 সালে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং এই গানটিতে কণ্ঠ দিয়েছেন হানি সিং নামে একজন গায়ক এবং এই গানটি রজনীকান্তকে ট্রিবিউট করে এই গানটি করা, মানে তারা তাদের সিনিয়র অভিনেতাদেরও এতটাই সম্মান দেন যে এই রকম একটা বড় সিনেমায় শুধুমাত্র তাকে ট্রিবিউট করে একটি গান করা হয়েছে। এখন আপনাকে প্রশ্ন করতে চাই, গতকাল রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা? দেখুন, আমাদেরকে যখন এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে, গণঅভ্যুত্থানটির পরপরই আমরা দেখেছি প্রাথমিক পর্যায়ের পরেই আমাদেরকে অজনপ্রিয় করার জন্য, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অজনপ্রিয় করার জন্য যত ধরনের এলিমেন্ট রয়েছে তত ধরনের এলিমেন্ট কিন্তু ব্যবহার করা হচ্ছে। দেখুন, একটা ধারণা ক্রিয়েট করার জন্য ওই দিন থেকে আমরা দেখেছি যে সাম্প্রদায়িক যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপরে হামলা করা হলো, আমরা ওই দিন থেকে দেখেছি সম্পদ দখল করা হলো, আমরা ওই দিন থেকে দেখেছি চাঁদাবাজি শুরু হয়ে গেল। অর্থাৎ একটা ধারণা প্রডিউস করার জন্য যে আগেরটাই ভালো ছিল, এই যে এটা ক্লিশে, অর্থাৎ আগেরটাই ভালো ছিল, এই ধরনের একটা কম্প্যারিজন ক্রিয়েট করার জন্য আমরা এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটির পক্ষে যে সবাই ছিল বিষয়টি এমন না। অর্থাৎ আমাদের ছাত্র, শিক্ষক এবং নাগরিকের যে সার্বজনীন যে অংশগ্রহণ ছিল, এর বাইরেও কিন্তু ফেসিস্ট গভর্নমেন্টের সুবিধাভোগী একটি অংশ কিন্তু ছিল। এখন এই ফেসিস্ট সুবিধাভোগীর যে অংশটি রয়েছে তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য সবসময় চেষ্টা করেছে, আন্দোলন পূর্ববর্তী, আন্দোলনকালীন এবং আন্দোলন পরবর্তী। স্বৈরাচার খুনি হাসিনার উৎখাত হয়েছে, কিন্তু বিষয়টি এমন না স্বৈরাচার খুনি হাসিনার পরবর্তী যে প্রজন্ম বা তাদের সুবিধাভোগী যেই প্রজন্মটা ছিল সেই প্রজন্মের উৎখাত হয়েছে। সুতরাং তাদেরকে, আসিফ নজরুল স্যারের ভাষায়, তাদেরকে এই সেন্সটা প্রোভাইড করার জন্য বা জনগণকে এই সেন্সটা প্রোভাইড করার জন্য যে যতই স্বৈরাচার হোক না কেন সেটিই ভালো ছিল, এই সেন্সটি প্রোভাইড করার জন্য আমাদের যে অগ্রহণযোগ্য যে কাজটি, যেমন আমরা দেখেছি গণমাধ্যমকে আজকে আমরা দেখেছি তাদেরকে ফুটেজ বা ভিডিও করতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, মোবাইল চেক করা হয়েছে। এই কাজগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না, বরং এই আন্দোলনটি যদি আমি ক্রমানুযায়ী দেখি সেখানে আমরা দেখেছি যে ছাত্রলীগ যে কায়দায় যে মোবাইল চেক করার মাধ্যমে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করত, ভিডিও ফুটেজ করত, গণমাধ্যম কর্মীদের তাদের পেশাদারি আচরণে যেভাবে বাধা দিত, একই কায়দায় কিন্তু এই কাজগুলো আমরা দেখছি। বিষয়টি এমন না যে এই কাজগুলো যারা আগে করেছিল তাদের পরিবর্তনের জন্য আমাদের আন্দোলনটি ছিল, বরং আমাদের আন্দোলনটি ছিল ওই কাজগুলোর পরিবর্তন, একই সাথে এই কাজগুলো যারা করে তাদের পরিবর্তন। এখন ছাত্রলীগের আপাত দৃষ্টিতে সারফেস লেভেল থেকে তাদের পতন হয়েছে, কিন্তু তাদের কাজগুলোর কিন্তু পতন হয়নি। সুতরাং কাজগুলো পতন না হওয়া আমি এখানে তৃতীয় কোনো পক্ষ এমন কেউ করেছে আমরা করিনি, ষড়যন্ত্রের গন্ধ, গত 15 বছর এগুলো আমি শুনেছি। আসনাদ আব্দুল্লাহ বেশ শুনেছি। রাত 1টা-2টা থেকে এই গান শুরু হয়, আমাদের সংবাদকর্মী ছিলেন সেখানে 2-3 ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলে। এতক্ষণ পর্যন্ত আপনাদের কানে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি, এইটা কি আসলে আমাকে বিশ্বাস করতে বলেন? দেখুন, আমি বিশ্বাস করতে অবশ্যই বলছি না, আমি প্রথমে অ্যাকনোলেজ করে নিয়েছি ডিফল্ট। এখন বিগত আপনি যে বললেন যে ট্যাগিং এবং ব্লেমিং এর যে বিষয়টি বা আমরা যে পিলো পাসিং হয়, অপরাধের যে পিলো পাসিং এর যে সংস্কৃতি গত 16 বছর ধরে ছিল, এই পিলো পাসিং এর সংস্কৃতির জায়গায় কিন্তু আমাদের একটি পরিবর্তন আসছে। আমাদের ফল্ট, লিমিটেশন এবং অ্যাকনোলেজ, আমরা কিন্তু সেটাকে অ্যাকনোলেজ করছি যে না, সেটা আমি শুনেছি, প্রথমেই কিন্তু আমি ডিজাইন করতে পারতাম। সেই জায়গা থেকে আমরা সেই জায়গায় আমাদের প্রতিনিধি পাঠিয়েছি, প্রতিনিধি পাঠানোর মাধ্যমে সেটা বন্ধ করার আমরা চেষ্টা